পূর্ব বর্ধমান জেলার গলসি থানার সৌজন্যে আজ মহরম উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হল গলসি থানার কনফারেন্স হলে। মুখ্যমন্ত্রীর ইচ্ছায় সকল মুসলিম সম্প্রদায় যাতে নির্বিঘ্নে মহরম উদযাপন করতে পারেন তার জন্য প্রশাসনের পক্ষ থেকে গলসি থানা বিশেষ ভূমিকা পালন করেন। সকল সম্প্রদায় যাতে নিজ নিজ উৎসব পালন করতে পারেন তার জন্য গলসি থানার সর্বদাই সমন্বয় সভার মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করা হয়। প্রত্যেক মহরম কমিটির সমস্যার কথা শুনে তার প্রতিকার করে ভালোভাবে মহরম পালন করতে সহায়তা করা হয়। বিশেষ করে আইন মেনে ডিজে বাজানোর বার্তা দেন গলসি থানার ওসি উত্তাল সামন্ত। শান্তি শৃঙ্খলাভাবে তাজিয়া বের করা কিংবা লাঠি খেলার বার্তা শুনে সকল মহরম কমিটি খুশি বলে জানা যায়। যে কোনো উৎসব পালিত হওয়ার আগে এমন সমন্বয় সভা পালন করায় গলসি থানার প্রশাসন মহলকে এলাকাবাসী প্রচণ্ড সাধুবাদ জানান। এ সভায় পূর্ব বর্ধমান জেলা পুলিশের প্রতিনিধি, গলসি 1 নম্বর এবং গলসি 2 নম্বর ব্লকের বিডিও দপ্তর প্রতিনিধি এবং পোতনা পুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান আরতি বাগদি উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গলসি থানার ভারপ্রাপ্ত অফিসার উত্তাল সামন্ত। নির্দিষ্ট ফর্মে আমাকে বেয়ার করবেন, সাবমিট করবেন লিখিতভাবে, এবং সেটা আমাদের সিআই সাহেব বা সিআই সাহেবের ঊর্ধ্বতন যিনি এসপি সাহেব যাকে এন্টাইটেল করবেন তিনি আপনাদেরকে লাইসেন্স দেবেন। সুতরাং লাইসেন্স পেতে গেলে তার কি বয়ান হবে? প্রথম বয়ান যেটা আপনারা রাজ্য সরকার নির্ধারিত যে সমস্ত নির্দেশাবলী আছে সেই নির্দেশাবলীগুলো আপনাদেরকে পালন করতে হবে, এবং কোনো লাউডস্পিকারে যদি ব্যবহার করেন তাহলে এসডিও সাহেবের কাছ থেকে আপনাদেরকে পারমিশন নিতে হবে, এবং লাউডস্পিকার কটা থাকবে এবং কত ডেসিবেলে বাজাবেন আপনারা সেটা সেখানে উল্লেখ করবেন। দ্বিতীয়ত, অনুষ্ঠান চলাকালীন ওই শোভাযাত্রাতে কোনো আতশবাজি বা শব্দবাজির ব্যবহার আপনাদের করা যাবে না। কারণ শোভাযাত্রা চলতে থাকবে একটা নির্দিষ্ট রুটে, হঠাৎ করে পেছন দিয়ে কেউ আতশবাজি ব্যবহার করলো, সেটা গিয়ে উড়ে গিয়ে সেটা কোথাও করলো, আমাদের গ্রাম বাংলার আমরা বাসিন্দা, সেখানে খড়ের লাগায় নতুন ধান উঠেছে, ধানের জায়গা থাকতে পারে, সেটা ক্ষতিকর হতে পারে। যদি কারো আতশবাজি পোড়ানোর ইচ্ছাই থাকে তাহলে নিয়ম মেনে নির্দিষ্ট জায়গায় কেউ আতশবাজি পোড়াতে পারে, সেটা কিন্তু কখনোই শোভাযাত্রা চলাকালীন নয়, এটা মাথায় রাখতে হবে। আমাদের যে মহরম প্রোগ্রাম আছে, একই সাথে প্রোগ্রামও চলবে। তো গলসি থানা এলাকায় যাতে যতগুলি মহরম আছে প্রোগ্রাম এই প্রোগ্রাম দুই কমিটি যাতে সৌমাত্রিকের সাথে করতে পারে, এবং মহরমে যাতে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছে তারা যথাযথ নিয়ম মেনে এবং প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে সম্পর্ক রেখে এই মহরম পালন করতে পারে, তাতে যাতে কোনো সমস্যা না হয় এবং আমাদের নিজেদেরও প্রশাসনের কোনো প্রবলেম না করতে হয়, সব কিছু নিয়মকানুন বলে মহরম কমিটিকে আমরা সেই বার্তাগুলো দিচ্ছি যে যাতে তারা আমাদের বাড়তি প্রশাসনিক তৎপরতা কী থাকবে? বাড়তি প্রশাসনিক তৎপরতা বলতে আমরা আমাদের সেদিন প্রপার ডিপ্লয়মেন্ট থাকবে, আমাদের জেলা তরফ থেকে যেগুলো করা ডকুমেন্টস অ্যারেঞ্জমেন্ট করে আমরা সেগুলো লিখে নেব, এবং আমাদের নজরে প্রত্যেকটা মহরম থাকবে। আমরা প্রত্যেকটা মহরমকেই কভার করার চেষ্টা করব এবং যা যা নিয়ম প্রত্যেক বছরই মহরম শরীফ উপলক্ষে গলসি থানা প্রশাসন খুবই সুব্যবস্থা করে থাকেন, এবং আমাদের যতগুলো গলসি এলাকায় মহরম কমিটি আছে সমস্ত মহরম কমিটিগুলোকে আগাম তারা চিঠির মাধ্যমে সিভিকদের মাধ্যমে আমাদের খবর পাঠিয়ে দেন যাতে আমরা মহরম সুষ্ঠুভাবে প্রত্যেক গ্রামে গ্রামে অনুষ্ঠানগুলো করতে পারি। সে কারণে প্রশাসন আমাদের সাথে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ওনারা আমাদেরকে একটা সমন্বয় সবার জন্য তারা এখানে আহ্বান করেন। আমরা সেই কারণে সব গ্রাম থেকে এই মহরম কমিটিগুলো এখানে হাজির হয়েছিলাম। প্রশাসনিক আইন মেনে কতটা কাজ করবেন আপনারা? আমরা প্রত্যেক বছরই গলসি এলাকায় আপনারা জানেন যে আমাদের গলসি এলাকায় মহরম শরীফ খুবই ধর্মীয় ভাবগম্ভীর সহকারে পালিত হয়। এখানে মূলত মরসিয়া পাক, যেটাকে আমরা শোকগাথা বলি, সেই মহরম শরীফের মরসিয়া পাক, নওহা পাক এর মাধ্যমে গলসি এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে মহরম শরীফ পালিত হয়। সাথে মওলা ইমাম হুসাইন আলাইহিসসালাম পাকের ইয়াদগার পালনের জন্য তাজিয়া পাক করা হয়। সেই তাজিয়া পাকর শোভাযাত্রা শেষ দুদিন বের হয়। তো প্রশাসন যা যা গাইডলাইন দেন আমরা প্রত্যেক বছর প্রায় সব মহরম কমিটিগুলোয় সমস্ত প্রশাসনিক নির্দেশনামা মেনেই আমরা মহরম শরীফ করে থাকি। আপনার নাম ও পরিচয়? আমার নাম, আমি শশঙ্কা
মহরম ইমামবাড়া শরীফ মহরম কমিটির পক্ষ থেকে এসছি। আমার নাম সিয়ানাতুল্লাহ কাদেরি। আমাদের গ্রামে গুরুদেবের একটা আশ্রম আছে। আমাদের 34-35টা আশেপাশের থেকে গ্রাম, সেই গ্রামগুলো বিভিন্ন মুর্শিদা পাকের আপনার শোভাযাত্রা নিয়ে আমাদের এখানে আসেন এবং গ্রাম পরিক্রমা করেন। আরও বিভিন্ন গ্রাম থেকে মানুষজন এখানে আসেন এবং এই মহরম শরীফ উপলক্ষে এই 4 দিনের যে মূল প্রোগ্রাম, সেই মূল প্রোগ্রামে তারা শ্রদ্ধা জানিয়ে থাকেন। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।